শ্রীলঙ্কায় ভারত ধরাশায়ী হওয়ার পর যেন মনে হচ্ছিল জাসপ্রীত বুমরা আর মোহাম্মদ শামি থাকলে এতটা দুরবস্থা বাদই দিন, সিরিজটি হয়তো জিতে যেতাম। যাই হোক, গুড নিউজ, মোহাম্মদ শামি ইজ কামিং ব্যাক। রোহিত শর্মা যা চায় তাকে তাই দেওয়া হবে মুম্বাই ইন্ডিয়ান্সে। ওনারা তাই বলেছেন। আইপিএলে কি গোটা বিশ্বে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট জগতে একটি বড় নাম, আর তারই জন্য বদলে যাচ্ছে 2025 আইপিএল এর নিয়ম। ভিডিওটি শেষ অবধি দেখুন, আর শেষের দিকে আমি কিছু ক্রিকেট সম্পর্কিত প্রশ্ন করব আপনাদের, আর সেই সব প্রশ্নের যারা উত্তর দেবেন ঠিক পরের ভিডিওতেই তাদের নাম সহ আমি উত্তরগুলি বিশ্লেষণ করে দেব। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। সময় কথা বলে, রোহিত শর্মা ঠিক এই কথাটি 2025 আইপিএল এ বোঝাতে চলেছেন। 2024 আইপিএলটি আমার কাছে ছিল অপমানের আইপিএল, যে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের ওনাররা রোহিত শর্মাকে অপমান করেছিল, আর তার সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানেরা হার্দিক পান্ডিয়াকে করেছিল বিরাট বড় অপমান। 2024 আইপিএল এর পরে ভারত যতগুলি সিরিজ খেলেছে তাতে রোহিত শর্মা একমাত্র ব্যাটসম্যান যে সব থেকে সফল আর বেশি রান করেছে। এমনকি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে ভারতকে জিতিয়ে দিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপও। তারপরেই হুঁশ ফিরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির ওনারদের। তারা এখন মিউ মিউ করে বলছে রোহিত যা চাই তাই তাকে দেওয়া হবে, শুধু থেকে যেতে হবে এই মুম্বাই ইন্ডিয়ান্সেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, রোহিত শর্মার সমস্ত ফ্যানেরা বলেছিল রোহিতকে যত টাকাই দেওয়া হোক না কেন আর যা স্বাধীনতাই দেওয়া হোক না কেন, তার যদি মান সম্মান থাকে সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 2025 আইপিএল কখনোই খেলবে না। তার কাছে সম্মানটা আগে, টাকাটা বড় নয়। আচ্ছা, যদি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 2025 আইপিএল খেলে দিল, তখন আপনি অ্যাজ এ রোহিত শর্মার ফ্যান হিসাবে কি যুক্তি দেবেন? এক্ষুনি ঝটপট জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভারতের সামনেই টেস্ট সিরিজ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সাথে, আর এই সিরিজে মোহাম্মদ শামি আর জাসপ্রীত বুমরা একসাথেই খেলবে। তারা কি একসাথে এই দুটি পারমাণবিক বোমার সামনে দাঁড়াতে পারবে? গতবার আইপিএল এ প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি 4 জন করে প্লেয়ার ধরে রেখেছিল, কিন্তু এবার মহেন্দ্র সিং ধোনির জন্য এই নিয়মটি পাল্টে যাচ্ছে। মেগা নিলামের আগে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি 4-এর জায়গায় 6 জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ সুবিধা পাবে। এবার সেই সব প্রশ্নগুলি করব আপনাদের, যেগুলি আমাকে উত্তর দেবেন আপনারা। আর তার আগে ঝটপট যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আচ্ছা, ইউজি চাহালের ভবিষ্যৎ কি হতে চলেছে? শেখর ধাওয়ান কি ক্রিকেট থেকে মুছে গেল? আর ঈশান কিষানকে কি সবকিছু ভুলে দলে আনা উচিত নয়? আচ্ছা, রবীন্দ্র জাদেজা নাকি অক্ষর প্যাটেল, নাকি দুইজনেই একসাথে খেলা সম্ভব একটি ম্যাচে?